আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 53 পৃষ্ঠার অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা কিভাবে একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশের মাধ্যমে গুণ করতে হয় এবং একটি ভগ্নাংশকে কিভাবে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হয় এই ধরনের অঙ্ক সমাধান করেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় দুটি ভগ্নাংশ কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব। তো আজকের ক্লাসে আমরা 53 পৃষ্ঠা 53 পৃষ্ঠা 3 নঙে লেখা রয়েছে, হিসাব করো। এখানে মোট 20টি অঙ্ক রয়েছে। তো ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো সমাধান করব। খেয়াল করো, 1 নঙে লেখা রয়েছে 3/1 গুণ 5/3। তো এই দুটি ভগ্নাংশকে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা জানি কি গুণের সময় লবের সাথে লব গুণ করতে হয় আর হরের সাথে হর গুণ করতে হয়, আর লবকে হর দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। লবকে হর দিয়ে ভাগ করতে হয়। তো প্রথমে আমাদের খেয়াল করে দেখতে হবে যে লবকে হর দিয়ে আমরা কোনোভাবে ভাগ করতে পারি কি না। ঠিক আছে, দেখো এখানে আছে 1, এখানে আছে 3, আর এখানে আছে 3, এখানে 5। তো এখানে লবে আছে 1, 3 আর হরে আছে 3, 5। দেখো এই 3 দিয়ে আমরা এই 3কে কি করতে পারি? ভাগ করতে পারি, ঠিক আছে? মানে আমরা এই 3 কি করতে পারি? 3 দিয়ে কাটাকাটি করতে পারি, ঠিক আছে? মনে করো এই 3কেও আমি 3 দিয়ে কাটতে পারবো। 3-এর নামটা দিয়ে যদি আমি কাটতে চাই, ভাগ করতে চাই, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। আবার এই 3কেও আমি 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে 3কে কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। এখন এখানে আমরা লবে পাচ্ছি 1, এখানে 1, আর হরে আছে 1, 5। আমরা আর কোনো কিছুকে কাটাকাটি করতে পারি না, মানে ভাগ করতে পারি না। তাহলে এখন যে সংখ্যাগুলো অবশিষ্ট থেকে গেল সেগুলোকে আমরা গুণ করে দিব। এখন এই লব আর এই লব গুণ করে দেবো। 1 আর 1 গুণ করলে 1 1-কে 1 হবে। আর এই হর আর এই হর গুণ করে দেবো, তাহলে 5 1-এ 5 হবে। এটাই হচ্ছে উত্তর। আমরা উত্তরটা অবশ্যই সুন্দর করে লিখে দিব। যারা উত্তর লিখতে অলসতা করো তাদের কিন্তু হবে না, অবশ্যই উত্তরটা সুন্দর করে লিখে দিতে হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে 5/1। এরপর 2 নঙে একই কথা, আমাদের প্রথমেই দেখে নিতে হবে কাটাকাটি করতে পারি কিনা, ঠিক আছে? মানে একই সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি কিনা। দেখো এখানে আছে 3, এখানে 5, এখানে 5, এখানে 7। এই যে 5 আর 5, এটা হচ্ছে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, এই 5কেও আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। আর কিছু করতে পারি না, তাহলে এখন যেগুলো রয়ে গেছে সেগুলো আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। 3 1-এ 3 আর হরে 7 1-এ 7। এটাই হচ্ছে উত্তর। উত্তরটা অবশ্যই সুন্দর করে লিখে দিতে হবে। উত্তর হচ্ছে 7/3। এবার 3 নঙে আছে 5/4 আর গুণ 8/1। খেয়াল করো, এখানে আছে 4, এখানে 1, এখানে 5, এখানে 8। এই যে 4, এখানে 8। তো এই দুটো কিন্তু আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। কি দিয়ে ভাগ করতে পারি? আমরা 4কেও 4 দিয়ে ভাগ করতে পারি, 8কেও 4 দিয়ে ভাগ করতে পারি। এটার নামই হচ্ছে কাটাকাটি। তো 8কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। আর এই 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। ঠিক আছে, কাটাকাটিটা কি? কাটাকাটি হচ্ছে একই সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে কি করা? ভাগ করা। 8কেও 4 দিয়ে ভাগ করলাম, 4কেও 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর যে ফলাফলটা হবে, ফলাফলটা আমরা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন যেগুলো রয়ে গেছে সেগুলো আমরা গুণ করে দিব। 1 1-কে 1 আর 5 2-গুণে 10। তাহলে উত্তরটা কত পেয়েছি? উত্তর পেয়েছি 10/1। এরপর 4 নঙে আছে 10/3 গুণ 7/5। খেয়াল করো, এখানে আছে 3, এখানে 5, এখানে 10, এখানে 7। এই যে 5 আর 10, এই দুটি সংখ্যাকে আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে 5। 5কেও আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, আবার 10কেও 5 দিয়ে ভাগ করতে পারবো। ভাগ করতে পারবো মানে হচ্ছে আমরা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, 10ও 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য, আবার 5ও 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা 5কেও 5 দিয়ে ভাগ করতে পারবো, আবার 10কেও 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে সুন্দর করে কেটে দিলাম। এখন 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে হবে ভাগফল হবে কত? ভাগফল হবে 2। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা শুধু গুণ করে লিখে দিব। লবে রয়েছে 3 আর 1, 3 1-এ 3, আর হরে রয়েছে 2 আর 7, 7 2-গুণে 14। আমরা উত্তরটা পেয়ে গেছি। উত্তর হচ্ছে 14/3। 5 নঙে আছে 9/5 গুণ 11/3। তো এখানে দেখো আমরা কোন কোন সংখ্যাকে আমরা কাটতে পারি। দেখো এখানে আছে 3 আর এখানে আছে 9। ঠিক আছে, তো এই দুটি সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি। কি দিয়ে কাটাকাটি করতে পারি? আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 3কে 3 দিয়ে ভাগ করতে পারবো, আবার 9কেও 3 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করে ছোট বানিয়ে ফেলি।
তাহলে 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে ভাগফল? ভাগফল হবে 3। আর 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? ভাগফল হবে 1। এই যে ছোট করে ফেললাম, ভাগ করে এটাকে বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তো আমাদের উদ্দেশ্য হবে যত ভালোভাবে আমরা যত সংখ্যা দিয়ে ভাগ করা যায় তত সংখ্যা দিয়ে ভাগ করে যত ছোট বানানো যায় তত ছোট বানিয়ে ফেলবো। যত ছোট বানিয়ে ফেলতে পারবো ততই অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যেগুলো বাকি রয়ে গেল সেগুলো আমরা গুণ করে দিই। 5 আর 1 গুণ করলে 5 একে 5, 3 আর 11 গুণ করলে 3 11 33। আমরা উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা আমরা সুন্দর করে লিখে দিব। উত্তর হচ্ছে 33 ভাগের 5। এরপর 6 নংয়ে আছে 9 ভাগের 7 গুণ 21 ভাগের 4। এখন এখানে দেখো কি কি কাটাকাটি যায়। প্রথমে এখানে আছে 7 আর এখানে দেখো 21 আছে। তাহলে এই যে 7 আর 21 যারা নামতে পারো ভালো, তাদের কিন্তু এগুলো দেখলেই বলে ফেলতে পারার কথা। ঠিক আছে, যত ভালোভাবে নামতে পারবে তত ভালোভাবে অঙ্কগুলো পারবে। সুতরাং যারা নামতে পারো না অবশ্যই নামতাগুলো প্রথমে খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবে। দেখো আমরা কিন্তু 7-এর নামতা যারা পারো তারা দেখলেই বুঝে ফেলবে যে এই যে 7 আর 21 এটা হচ্ছে 7-এর নামতার ভিতরে আছে। তাহলে আমরা কি 7 দিয়ে এখানে ভাগ করতে পারবো। 7কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, 21কেও 7 দিয়ে ভাগ করতে পারবো। 21কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 3। 3 7 21, তাই না? আর 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 1। এই যে আমরা ভাগ করে ছোট করে ফেললাম, 21কে 3 বানিয়ে ফেললাম, 7কে 1 বানিয়ে ফেললাম। এই যে ছোট করে ফেললাম, এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললাম। এখন আমরা অঙ্কটা সহজ করে ফেললাম। এখন যেগুলো আছে সেগুলো গুণ করে দেবো। 4 আর 1 গুণ করলে 4 একে 4, 9 আর 3 গুণ করলে 3 9 কত? 27। এই তো আমরা উত্তরটা পেয়ে গেছি। আমরা অবশ্যই সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর হচ্ছে 27 ভাগের 4। এরপর 7 নংয়ে আছে 12 ভাগের 5 গুণ 10 ভাগের 5। তো খেয়াল করো এখানে আছে 5 আর এখানে আছে কত? 10। এই 5 আর 10 এটা কিন্তু আমরা 5-এর নামতা ভেতরে পাই, তাই না? তাহলে আমরা 5 দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো, তাই না? তাহলে 10কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত? 2। 5 দুগুণে 10। আর 5কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে? ভাগফল হবে 1। ঠিক আছে, তারপর এখানে 5 আর এখানে 12 এগুলো আমরা আর ভাগ করতে পারি না। তাহলে এখন যেগুলো পাচ্ছি সেগুলো আমরা গুণ করে দিব। 5 আর 1 গুণ করলে 5 একে 5, আর 12 আর 2 গুণ করলে 12 দুগুণে 24। যারা নামতা না পারো তারা গুণ করে নেবে। আর যারা যত বেশি নামতা পারবে তারা তত দ্রুত অঙ্কটা করতে পারবে। যারা নামতা কম পারো তারা দ্রুত পারবে না, একটু সময় লাগবে, কিন্তু তোমরাও পারবে। ঠিক আছে, এখন 8 নংয়ে আছে 8 ভাগের 9 গুণ 15 ভাগের 7। আচ্ছা, এখন দেখো কোন কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। এখানে আছে 9 আর এখানে আছে 15। দেখো 3-এর নামতার ভিতরে কিন্তু 9ও আছে 15ও আছে, তার মানে 3 দিয়ে আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 5 15, 5 হবে। 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে ভাগফল। আর 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল হবে 3। 3 3কে 9, তাই না? আর এখানে আছে 7 আর এখানে 8। এগুলো আমরা আর ভাগ করতে পারি না, তাহলে যেগুলো আমরা পেলাম সেগুলো এখন গুণ করে দেব। এখানে 3 এখানে 7, তাহলে 3 7 21, লবে পাচ্ছি 21, আর হরে এখানে 8 এখানে 5, 5 8 40। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। আমরা উত্তরটা সুন্দর করে লিখে দিব। উত্তর হচ্ছে 40 ভাগের 21। এবার 9 নংয়ে খেয়াল করো আছে 8 ভাগের 3 গুণ 3 ভাগের 4। তো দেখো এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে এই 3 আর এই 3কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই 3কে 3 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 1, আবার এই 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1। এটা গেল। তারপর এখানে আবার 4 আছে এখানে 8 আছে। এই দুটো সংখ্যাকেও কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাই না? 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, আর 8কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 2। দেখো এই যে সংখ্যাগুলোকে আমরা সংখ্যা দিয়ে আরও একটি সংখ্যা দিয়ে ভাগ করে কি করলাম? ছোট বানিয়ে ফেললাম। এই যে ছোট বানিয়ে ফেললাম, এটাকে কি বলে? একটু আগে বলেছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা বলে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হয়? আমরা কাটাকাটি করে ছোট সংখ্যায় নিয়ে গেলাম। নিয়ে গেলে আমাদের গুণ করাটা এখন সহজ হয়ে গেল, তাই না? এখন যেগুলো পড়ে রইলো সেগুলো আমরা গুণ করে দেবো। 1 আর 1 গুণ করলে 1 একে 1, আর হরে 2 আর 1 গুণ করলে 2 একে 2। দেখো কত সহজেই আমরা গুণটা করে ফেললাম, তাই না? গুণ ফলাফল কত পেলাম? 2 ভাগের 1, এটাই উত্তর। তারপর 10 নং আছে 15 ভাগের 7 গুণ 7 ভাগের 5। খেয়াল করো এখানেও 7 এখানেও 7, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1, আবার এই 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1। তারপর এখানে 5 এখানে 15। তো এই দুটাও কিন্তু আমরা কি করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। 15কেও 5 দিয়ে ভাগ করতে পারি, আবার 5কেও 5 দিয়ে ভাগ করতে পারি। 5কে 5 দিয়ে ভাগ করলে হবে ভাগফল 1, 15কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 3 5 15 3।
এই যে আমরা কাটাকাটি করে নিলাম। এখন ফলাফল কত পাবো? 1 আর 1 গুণ করলে 1 একে 1, 3 আর 1 গুণ করলে 3 একে 3। মোট 20টি অঙ্ক রয়েছে। আমি ইতিমধ্যে 10টি অঙ্ক সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো নিজেরা বুঝে বুঝে তারপর খাতাতে সমাধান করো। তো যত বেশি চর্চা করবে তত বেশি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে পারবে। আর অবশ্যই নামতাগুলো পড়ে নেবে। পরের ক্লাসে আমি 11 থেকে 20 পর্যন্ত অর্থাৎ বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের ক্লাসটি পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।